করিয়ে দেয় যে আমি যে লাল জুলো এই গানটা লিখেছিলাম, আপনারা অনেকেই জানেন যে অস্ট্রেলিয়ার অ্যাক্টিভিস্ট রাহাত শান্তনু ভাই, এই লোকটার কথা না বললে না। এই আন্দোলনের শেষের 15টা দিন প্রত্যেকটা দিন রাতে আমাকে ফোন করতেন রাহাত শান্তনু ভাই, যিনি অস্ট্রেলিয়ার বড় অ্যাক্টিভিস্ট। এবং উনি একমাত্র লোক যে সারাদিনের মধ্যে একবার বলতেন যে তুমি তোমার ওয়াইফের খবর ভুলে যেও না। তো ওনার কথা আমি এখন মনে করছি। তো উনি আমাকে ফোন করে বললেন যে তুমি একটা র্যাপ গান লেখো। আমি তো সাধারণত জানি না, আমি কবিতা লিখি, আমার কবিতার বই বের হয়েছে। তো আমি বললাম ভাই আমি তো র্যাপ গান কখনো লিখি নাই। বলে না তুমি লেখো, তুমি পারবা। তো আমার প্রচন্ড তাড়া হচ্ছিল যে আমি চাচ্ছিলাম যে এই আমি যা রাস্তায় দেখছি, এই আন্দোলন তো এই স্মৃতি সব নষ্ট করে দেওয়া হবে, এই ন্যারেটিভকে মিথ্যা বলা হবে, সুতরাং আমি কিছু লিখে রাখি। আমি বারবার চেষ্টা করছি, আমি কিচ্ছু লিখতে পারছিলাম না, আমি স্টার্ট হয়েছিলাম। তখন হঠাৎ করে ভাই উনি যখন ফোন করে বললেন যে তোমাকে একটা র্যাপ লিখতে হবে, আমি 2বার বসলাম, আমি দেখি কিচ্ছু মাথা থেকে আসলাম না। ভাইকে আবার ফোন দিয়ে বললাম ভাই আমি তো কখনো র্যাপ লিখি না, আমি পারি না। তখন উনি আমাকে দারুণ ট্যাক্টফুলি হ্যান্ডেল করলেন। উনি বললেন যে আচ্ছা শোনো, তোমার গান লিখতে হবে না, তুমি তো এই গত 10 দিন ধরে রক্তের মধ্যে দাঁড়িয়ে আছো। কারণ আমি যা দেখতাম প্রতিদিন ওনাকে এসে বলতাম যে ভাই আমি আমার সামনে দেখতেছি কি হচ্ছে। তখন উনি বললো তোমার কোনো গান লেখা লাগবে না, তুমি ধরো আজ থেকে 50 বছর পর বাংলাদেশের মানুষ জানবে না আজকে কি হয়েছে, তুমি ইতিহাস লেখো, তুমি কি দেখছো, তুমি কিসের মধ্যে দাঁড়িয়ে আছো সেইটা লেখো, তাতে গান হলে হোক না হলে না হোক। এই যখন আমাকে বললো আমি লিখতে শুরু করলাম। আমি কি দেখেছি অদ্ভুত ব্যাপার, 1 ঘন্টা পরে আমি যা লিখলাম এবং ভাইকে আমি পাঠানোর পরে উনি আমাকে বললো তুমি তো আমাদের রাবণ মিয়া। এই কথাটা আমার মনে আছে, কারণ আমি এটা গান হয়ে উঠবে কি উঠবে না এটা আমার চিন্তা ছিল না, আমার মাথায় ছিল আমি যা দেখেছি। এর মধ্যে এরকম আছে লেখা, আপনারা জানেন যে হাতটা আছে পাটা নাই, পা আছে তো হাতটা নাই, আঙুলগুলো কাইটা পড়ছে, আমার বলার শক্তি নাই, মরার আগে আমার আর কি দেখাইবা খোদা, কইতে পারো এই ডাইনিটা কোন নমরুদের চোদা। এটা কিন্তু আমার গানের লাইনের মধ্যে আছে।